হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চিকেন ভর্তা করে দেখাচ্ছি। কড়াইতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং আমি চিকেনগুলোকেও দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে সিদ্ধ করার জন্য আমি অল্প নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে পুরোটার মধ্যে নুনটা ঠিক মতন ঢোকে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। হয়ে গেলে পর আমি ঢাকনাটা খুলে দেখব যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এরপরে চিকেনের যে জলটা আছে এই জলটাকে আমি ছেঁকে রেখে দেবো, এটা পরে আমার কাজে লাগবে। আমি অন্য কোনো জল এখানে ব্যবহার করব না, এখানে আমি চিকেনের এই স্টুটাই ব্যবহার করব। তো চিকেনটাকে ছেঁকে রেখে দিলাম এবং এর একটা আলাদা মশলা আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো। এখানে আমি মশলা দিয়েছি কয়েকটা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে সব গোটা গোটা দিয়েছি। তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ এবং গোলমরিচ, এগুলোকে আমি রোস্ট করে নিচ্ছি ভালো করে। রোস্ট করার পরে আমি এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পরে আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড হয়ে গেছে। চিকেনগুলোকেও আমি টুকরো টুকরো করে নিয়েছি। স্টুটাও রেডি আমার। এর মধ্যে যেগুলো দেব আমি তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা যখন মোটামুটি একটা গন্ধ বেরোবে তখনই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম। তারপরে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিচ্ছি টমেটোর পেস্ট আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর স্বাদ মতন নুন দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে পর যখনই উপর থেকে তেলটা ভাসবে তখনই বুঝতে পারবে যে মশলা কষানো আমাদের রেডি হয়ে গেছে। তো এটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে। আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু হলুদের গুঁড়ো দেব সামান্য পরিমাণ। হলুদের গুঁড়ো দেওয়ার পরেও এবার আমি একটু চিনি দেব, সামান্য একটু চিনি দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো তারপরে আমি একটু টক দই রেখেছিলাম, টক দই ওটাকে মিক্সড করে রেখেছিলাম ভালো করে। টক দইটাকেও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো মশলাটার মধ্যে কোনো রকম কোনো টক দইয়ের কোনো যে থাকে ওটা যেন না থাকে, পুরোটা যাতে মিশে যায় মশলার সাথে। আমি যেহেতু এখানে একটা মশলা যে দেখালাম ওটা ডেসক্রিপশনের লিঙ্কে তোমরা পেয়ে যাবে। মশলাটা যেহেতু দিয়েছি তার জন্য আমি আর আলাদাভাবে কোনো গরম মশলা দিলাম না। আমি এবার কুচনো চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার চিকেনের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে স্টুটা আমি রেখেছিলাম, জলটা যে চিকেনের সেদ্ধ করা জলটা, ওই জলটা একটু দিয়ে দিলাম।
জলটা দেওয়ার পরে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর খেতে লাগে চিকেন ভর্তা, তো বাড়িতে অবশ্যই তোমরা করে দেখো এইভাবে। কত সুন্দর কালারটাও হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়। যাই হোক, আর দু একটা আমার মশলা দেওয়া বাকি আছে। মোটামুটি আমাদের চিকেনের যে ভর্তাটা মোটামুটি রেডি প্রায়। এরপরে আমি নামানোর আগে দেব একটু বাটার দেব। বাটার দেওয়ার পরে আমি দেব কসুরি মেথি। কসুরি মেথিটাকেও আমি রোস্ট করে নিয়েছিলাম, তারপরে আমি হাত দিয়েই গুঁড়ো করে দিচ্ছি। এবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, চিকেনের ভর্তাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর ভর্তা হয়, বেগুনের ভর্তা হয়, চিকেনের যে ভর্তা হয় সেটা করে দেখলেই বুঝতে পারবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।